প্রথমে জার্মান শেফার্ড কি বলছে সেটা একবার শুনুন। बॉर्डर उनके कंट्रोल में है, देश की इंटरनल सिक्योरिटी उनके कंट्रोल में है। तो सबसे बड़ा सवाल यहाँ पर ये उठता है कि आखिर 3000 किलो एक्सप्लोजिव्स कैसे आ गए। রিসেন্ট দিল্লিতে যে দুঃখজনক বিস্ফোরণটা হয়েছে তাতে যে এক্সপ্লোসিভ ব্যবহার করা হয়েছে তার একটি মেজর পার্ট হলো অ্যামোনিয়াম নাইট্রেট। তো যারা যারা সরকারকে প্রশ্ন করছো এই অ্যামোনিয়াম নাইট্রেট 2900 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট দেশে কোথা থেকে আসলো, অবশ্যই ভালো কথা, তুমি সরকারকে প্রশ্ন করতেই পারো, আমাদের সংবিধান আমাদেরকে এই অধিকারটা দিয়েছে। কিন্তু কাউকে প্রশ্ন করার আগে নিজেরও কিছুটা জ্ঞান থাকা দরকার আছে। কেন বলছি, এই যে অ্যামোনিয়াম নাইট্রেট সেটা কি জিনিস আগে সেটা জানতে হবে। অ্যামোনিয়াম নাইট্রেট সাধারণত পেস্টিসাইড বা ফার্টিলাইজারের কাজে কৃষি জমিতে ব্যবহার করা হয় এবং তুমি বাজারে যে কোনো সারের দোকানে খুব সহজেই এই অ্যামোনিয়াম নাইট্রেট তুমি পেয়ে যাবে। কিন্তু এবার প্রশ্ন হলো, এই যে অ্যামোনিয়াম নাইট্রেট এটা কি ডাইরেক্ট বিস্ফোরণের কাজে ইউজ করা হয়? একদমই না। অ্যামোনিয়াম নাইট্রেটের সাথে কিছু জিনিস মিক্স করা হয়, যেমন ফিউল অয়েল এবং একটি ডেটোনেটরের সাহায্যে এই অ্যামোনিয়াম নাইট্রেট থেকে বিস্ফোরণ করা হয়। এখনকার যারা টেররিস্ট আছে না, তারা এই আরডিএক্স থেকে বেশি প্রেফার করছে অ্যামোনিয়াম নাইট্রেটকে, কারণ এই অ্যামোনিয়াম নাইট্রেট খুব সহজেই বাজারে পাওয়া যায়, যে কোনো জায়গায় অ্যামোনিয়াম নাইট্রেট অ্যাভেলেবেল আছে। আর আমাদের ভারতবর্ষে অ্যামোনিয়াম নাইট্রেটের এস্টিমেটেড মার্কেট ক্যাপ প্রায় 13,000 কোটি টাকার। তো তুমি বুঝতেই পারছো অ্যামোনিয়াম নাইট্রেট আমাদের ভারতবর্ষে কতটা বিজনেস করে। আর কথাটা হচ্ছে, তোমার মেন্টালিটি যদি বিস্ফোরণের মতো হয়, তোমার মেন্টালিটি যদি টেররিজমের মতো হয়, তাহলে এটা কি সরকারের দোষ? তুমি এত দূর পড়াশোনা করে যদি তুমি সেই জ্ঞানটা টেররিজমের জন্য কাজে লাগাও, তাহলে এটা কি সরকারের দোষ?